চুরি করে কি লেখো আরাম একটা চেয়ারম্যান আর একটা মানুষ ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী গুলশানার আহমেদ মারা গেছেন। তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু সংবাদে মর্মাহত হয়েছেন তার পরিচিতরা। অভিনেত্রীর মেয়ে জাকিয়া রেজওয়ানা সংবাদ মাধ্যমকে বলেন, 15 এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সকাল 6:40 হৃদরোগে আক্রান্ত হয়ে তার মা মারা গেছেন। গুলশানার আহমেদের ফেসবুক আইডি থেকে 14 এপ্রিল মাঝরাতে লেখা হয়, আমার আম্মু গুলশানার আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওরের জন্য। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। 4 দিন ধরে জাকিয়ার মা গুলশানারা আহমেদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন। 15 এপ্রিল সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল 57 বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিচালক কাজল আরেফিন অমি এক পোস্টে লিখেছেন, ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করব আপা। আল্লাহ পাক ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। গুলশানারা 2002 সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে যাত্রা শুরু করেন। নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়ার ইচ্ছা থেকেই গুলশানারা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান চলচ্চিত্রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন চরিত্র, ডনগিরি, ভালোবাসা আজকাল, পোড়া মনের মতো জনপ্রিয় সব ছবি। এছাড়া সিটি লাইফ সহ অসংখ্য নাটক ও ধারাবাহিকে দেখা গেছে তাকে। জংলি তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। ফারদিন সানি, দেশ রূপান্তর।